ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. عن سهل بن سعد رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من يجمل لي ما بين لحييه وما بين رجليه
আজমানু লাহুল জান্নাহ রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফতসানা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। এই জন্য সেই মহান মুনিবের দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমাতে জেনা সম্পর্কে আলোচনা করছিলাম, তা আমরা সময় স্বল্পতার কারণে শেষ করতে পারি নাই। তা আজকে জেনার বিভিন্ন ধরন রয়েছে, মানে জেনা কোন কোন বস্তুর মাধ্যমে সংঘটিত হয় এই বিষয়, এবং জেনার শাস্তি, এবং দুইজন সাহাবী জেনা করার পর তারা নিজেরাই স্বীকার করেছেন বিশ্ব নবীর কাছে। এই তিনটা পয়েন্টের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে জেনা করার পর কেউ যদি স্বেচ্ছায় ভুল বুঝতে পারে, তওবা করে, সেক্ষেত্রে তার বিধান কি, তাদেরকে আসলে তওবা আল্লাহ কবুল করবেন কি করবেন না, এই হাদিসের ইবারত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকের এই জেনার বিষয়টি নিয়ে শেষ করতে চাই। তা আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, যে তোমরা জেনার নিকটবর্তী হয়ে না, কেননা এই জেনাটা হচ্ছে অশ্লীল কাজ, খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, পৃথিবীর যত মন্দ পথ রয়েছে সমস্ত মন্দ পথের সবচাইতে মন্দ পথ, সবচাইতে খারাপ পথ এই জেনাটা। এবং জেনার স্থান সামাজিক ভাবে নাই, ধর্মীয় ভাবে নাই, অর্থনৈতিক ভাবে নাই, কোন ধর্মেই জেনাকে কেউ সাপোর্ট করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জায়গা ধ্বংস হওয়ার জন্য এই একটা পাপী দরকার, এই একটা পাপী দরকার। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য জেনা এমন একটা গুনাহ, কাবিরা গুনাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত রাগান্বিত করে দেয়, আরশে আজিম পর্যন্ত কেঁপে যায় এই জেনার গুনাহের কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে জেনা, হাদিসের ইবারত থেকে আমরা জানি যে এই জেনার অঙ্গগুলো কি কি, কার কার মাধ্যমে জেনা সম্ভব, এই বিষয়গুলো আমরা সরাসরি হাদিসের ভাষা থেকে আমরা জানি। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুই জায়গাতে বর্ণনা রয়েছে। বুখারী শরীফের 6612 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস। দুই হাদিসেই বিস্তারিত বড় হাদিস জেনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধারণা দিয়ে দিয়েছে। আমি আপনাদের সামনে এই ইবারতটা পড়ব, অনুবাদ করব, এর বাইরে বলতে যাব না ইনশাআল্লাহ, তাহলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী বললেন, বিখ্যাত সাহাবী, সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কুতিবা আলা ইবনে আদম নসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালাতা। বিশ্বনবী বললেন, জেনা এমন একটা গুনাহ, যেই জেনা মানুষ যখন করে বসে, এই জেনার একটা অংশ, জেনার একটা গুনাহের অংশ মানুষ অবশ্যই কিয়ামতের দিন পাবে। অর্থাৎ পৃথিবীতে আপনি জেনা করবেন, আমি জেনা করব, এই একটা পাপ, এই একটা খারাপ কাজ, গুনাহের কাজ, যে এর একটা সাজা, এর একটা অংশ আপনাকে কিয়ামতের দিন
বিশ্ব নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার পক্ষ থেকে, ওই গুনাহের পক্ষ থেকে আপনাকে কিয়ামতের দিন একটা অংশ বুঝিয়ে দেওয়া হবে। তার মানে কত গুরুত্বপূর্ণ একটি গুনাহ, কত খারাপ একটা গুনাহ, যে কিয়ামতের দিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এখন নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, বিভিন্ন কথা বলি, আমরা দেখা গেল খারাপ কাজ করি, বিভিন্ন কোন খারাপ কাজের ব্যাপারে এইরকম হাদিসের ভাষাটা বলা হয়নি, যে একটা অংশ বলা হয়েছে যে মানুষ যখন মরে যায়, হাদিসে আরেকটা হাদিসে রয়েছে, মুসলিম বুখারী 2 জায়গাতে রয়েছে, ওখানে আবু হুরায়রা বলেন যে ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওখানে তিনটি কথা বলা হয়েছে ওই হাদিসে, যে মানুষ যখন মারা যায় ওর দুনিয়ার সব আমল নষ্ট হয়ে যায়, আর আমল সে করতে পারে না। হ্যাঁ, কিন্তু তিনটা কাজ যদি সে করে যায়, কবরে শেষ হয়ে থাকবে, কিন্তু ওই তিনটা কাজের নেকি তার কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। এক নাম্বার সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি কেউ করে যায়, এই যে ফ্যান যে দান করেছে মসজিদে, এই যে আজকে যে আমি এটার উপর রেখে খুতবা দিচ্ছি, এখানে কিন্তু এই মসজিদে একজন দান করেছে, এটা কিন্তু একটা ভালো কাজ, এটা কিন্তু যতদিন থাকবে, যতদিন এটা ব্যবহার করব, এর একটা জাযা অংশ ওই ব্যক্তি যদি মরেও যায় কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। এই ফ্যানগুলো যারা দান করেছে, যতদিন ফ্যান চলতে থাকবে, ওই ব্যক্তি যদি মরে যায়, ওই ব্যক্তি যদি পৃথিবী থেকে চলেও যায়, কবরবাসী হয়ে যায়, বিশ্বনবী বললেন ওই কবরবাসী হয়ে গেলেও এই কাজগুলো যতদিন চলতে থাকবে, এর একটা অংশ, এর একটা জাযা, এর একটা নেকির অংশ কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। তাহলে যত ভালো কাজ করে যাবেন, এই যে মাইক কিনেছেন যিনি, ঘুরে তো আপনারাই কিনছেন, কেউ কোন কোন জায়গাতে একজন ব্যক্তি দিয়ে দেয়, কোন কোন ব্যক্তি কোন কোন জায়গাতে গোটা গ্রামবাসী মিলে কিনে, এটাও তো একটা ভালো কাজ, সাদকায়ে জারিয়া চলতে আছে। এই যে ভালো ভালো কাজগুলো আপনি করে গেলেন, মরে গেছেন, কিন্তু কবর পর্যন্ত একটা অংশ আপনার যাচ্ছে। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম আপনি রেখে গিয়েছেন, আপনি সারা জীবন কোরআনের দাস দিয়েছেন, সারা জীবন আপনি কোরআন হাদিসের ইলম চর্চা করেছেন, নিজে মানুষদেরকে চর্চা করেছেন, হাজার হাজার ছাত্র তৈরি করে গিয়েছেন। এই যে আমি এখন যেমন মাদ্রাসায় চাকরি করছি, আমার কাছ থেকে যতজন ছাত্র শিখবে, কোরআনের যেটা আয়াত শিখবে, যেটা হাদিস শিখবে, আমি মরে যাব, আমি কবরে চলে যাব, ওই ছাত্র যতদিন ওই কোরআন চর্চা করবে, ওই কোরআনের যতদিন দাস দিবে, বিশ্বনবী বললেন ওই ছাত্র যত কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে গবেষণা করার কারণে যে নেকিটা সে পাবে, আমি মরে গেছি, আমি কবরে চলে গেছি, আমার আমল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এই একটি কাজ আমি করে রেখে গিয়েছি দুনিয়ায়, আল্লাহর নবী বললেন এই একটা অংশ আমার কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। তাহলে এই দুইটা কাজ হলো। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন বান্দা যদি মরে যায়, কবরবাসী হয়ে যায়, দুনিয়ার আমলের সঙ্গে আর সম্পর্ক নাই, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, নেক সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতাকে তুমি সেইভাবে লালন পালন করো, আমার পিতামাতাকে তুমি সেইভাবে দেখভাল করো যেইভাবে তারা আমাকে ছোট্ট অবস্থায়, ওই শিশু থাকা অবস্থায় যারা আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তারা আজকে কবরবাসী হয়ে গিয়েছে, কবরে কি অবস্থায় আছে জানি না, মাবুদ মেহেরবানি করে আমাকে যেমন তারা ভালোভাবে দেখাশোনা করেছিল, আল্লাহ আমি দোয়া করছি তার সন্তান হিসাবে কবরেও তুমি তাদেরকে সেভাবে সুন্দরভাবে লালন পালন করো।
অর্থাৎ এই যে সন্তান আল্লাহর কাছে দোয়া করবে 5 ওয়াক্ত নামাজের পর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নেক সন্তানের দোয়ার কারণে একটা নেকি ওই বাপ মার কবরে পৌঁছতে থাকে। তাহলে এটা গেল কিন্তু ভালো কাজের জন্য বললাম, এই 3টা কাজ ভালো। আপনি কবরে চলে গিয়েছেন, একটা নেকির অংশ আপনার কবর পর্যন্ত পৌঁছছে। কিন্তু আজকে যে আলোচনাটা এটা হচ্ছে জিনা। বিশ্ব নবী বললেন যে বান্দা মরে যাবে, ওর কবর কিয়ামত আখিরাত পর্যন্ত একটা অংশ পৌঁছতে থাকবে, গুনাহের একটা অংশ। কেউ যদি মনে করেন এমন একটি খারাপ কাজ করেছে যেটা আল্লাহ মাফ করলেও করে দিতে পারে, এমন একটা গুনাহের কাজ করেছে, ওই গুনাহের বদলে সে আল্লাহর কাছে রাতের অন্ধকারে তাহাজ্জুদে সিজদায় পড়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করে নিল। কিন্তু জেনা কেউ যদি করে থাকে, ও যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু বিশ্বনবীর এই ভাষা অনুযায়ী একটা অংশ অবশ্যই কিয়ামতের দিন তাকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এই গুনাহ আপনার খুবই খারাপ একটা গুনাহ, খুবই খারাপ কাজ। তাই তারপরে বিশ্বনবীর যে এই গুনাহটা কোন কোন অঙ্গ দিয়ে মানে প্রকাশ পায়, কোন কোন অঙ্গ দিয়ে, একটা মানুষের কয়টা অংশ দিয়ে এই গুনাহটা প্রকাশ পায়, বিশ্বনবী বললেন ফালা আইনানি জিনাহুমা আন-নাজরু। বিশ্বনবী বললেন 2 চোখের জিনা হচ্ছে দেখা। এই যে মানুষের 2 চোখ দিয়েছেন, এই 2 চোখের জিনা হচ্ছে অশ্লীল ভিডিও দেখা, এই 2 চোখের জিনা হচ্ছে অশ্লীল ছবি দেখা, এই 2 চোখের জিনা হচ্ছে মেয়ে মানুষকে খারাপ নজরে দেখা। এই জন্য বিশ্বনবী বলছেন যে চোখের জিনা হচ্ছে নাজরু, মানে হচ্ছে দেখা। তারপর বিশ্বনবী বললেন ওয়াল উজুনানি জিনাহুমা আল-ইস্তিমা। আর 2 কানের জিনা হচ্ছে খারাপ গান শ্রবণ করা, খারাপ যত অশ্লীল গান বাজনা রয়েছে এগুলো শ্রবণ করা হচ্ছে আপনার কি 2 চোখের জিনা। ওই যে মমতাজের গান আগে ছিল না, বন্ধু যখন বউ লিয়ে হাইটা যায় ফাইটা যায়, এইসব গানগুলো অনেকেই অনেক শুনে, হিন্দি গান শুনে, অশ্লীল খারাপ কাজ, জৈবন একটা গোল্ডেন সিগারেট, ওই মমতাজ যে গানগুলো, অর্থাৎ যত রকমের অশ্লীল গান বাজনা রয়েছে এগুলো যে শুনবে, বিশ্বনবী বলছেন যে ওর কানের জিনা হয়ে গেল। অশ্লীল ভিডিও দেখা, অশ্লীল ছবি দেখা, অশ্লীল যে কোনো কিছু দেখা হচ্ছে চোখের জিনা হয়ে গেল, আর অশ্লীল কোনো কিছু শোনা কানের জিনা হয়ে গেল। তারপর বললেন ওয়াল লিসানু জিনাহু আল কালাম। জিহ্বার মুখের জিনা হচ্ছে কথা বলা। মানুষ অনেক ভিডিওতে কথা বলে, মোবাইলে কথা বলে, ইমোতে কথা বলে, মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, এমন খারাপ খারাপ কথা বলে যে কথাগুলো যদি মানুষের সামনে প্রকাশ পায় তাহলে লজ্জিত হতে হয়। তাহলে আপনি প্রেমিক প্রেমিকা, একজন ছেলে একজন মেয়ে গোপনে এমন অশ্লীল কথাবার্তা বলে, খারাপ কথাবার্তা বলে, যদি এই রকম কেউ কথা বলে, খারাপ কথা বলে, বিশ্বনবী বলছেন এটা হচ্ছে মুখের জিনা, এটা হচ্ছে জিহ্বার জিনা। খারাপ কথা বলাটা হচ্ছে, আমরা মনে করি যে বোধহয় একজন ছেলে একজন মেয়ে ধরা পড়ছে, এটাই বোধহয় জিনা। তাহলে আপনি মোবাইল দিয়ে কত খারাপ ভিডিও দেখছেন। যুবক ছেলে পেয়ে এখন দেখেন, এখন বয়স্ক গেলাও একই অবস্থা, বয়স্ক গেলাও একই অবস্থা, ভিডিও মোবাইল টাচ মোবাইল নিয়ে নিয়েছে, কি কি ন্যাংটা ম্যাংটা কি কিনা হাবি জাবি যত কিছু খারাপ আছে একেবারে দেখেন সেরকম। তাহলে দেখেন, তাহলে আজকে এই মোবাইল আসার পর চোখের জিনা তাহলে অবশ্যই হচ্ছে, অশ্লীল ভিডিও দেখছি আমরা, তারপর হচ্ছে অশ্লীল গান বাজনা যত কিছু রয়েছে সব শুনছি, তাহলে এটা হচ্ছে কানের জিনা হয়ে গেল। আর মোবাইলে প্রেম করতে গিয়া এত খারাপ খারাপ কথা বলে ছেলে এবং মেয়ে যখন প্রেম করাকরি করে, তাহলে এই যে মুখের জিনা হয়ে গেল, 3টাই কিন্তু আমাদের সঙ্গে জড়িত। তারপর বিশ্বনবী বললেন ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু। হাতের জিনা হচ্ছে স্পর্শ করা,
একজন ছেলে একজন মেয়ে বিবাহ বহির্ভূত রিলেশন যখন করে, পাশাপাশি যখন তারা একসঙ্গে এস্টিমেট করে, একসঙ্গে যখন মিলামেশা করে, ওই হাত দিয়ে ওই মেয়েকে যখন ছুবে, এটাই হচ্ছে হাতের জেনা। তাহলে আপনি বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া একজন মেয়েকে আপনি ছুতে পারবেন না। তাহলে আপনি ছুঁচ্ছেন, আপনি ছুঁয়ে দেখছেন, ধরছেন, হাত ধরছেন, কি কিনা করতেছেন, তাহলে এটা হলো কিসের জেনা? হাতের জেনা। তারপর বিশ্বনবী বললেন ওয়াররিজলু জিনাহা আল খাতা, পায়ের জেনা হচ্ছে জেনার জন্য অগ্রসর হওয়া। আপনি কার মেয়েকে ধর্ষণ করবেন? আপনি রাতের অন্ধকারে আপনি প্ল্যান আঁকালেন, আজকে অমুকের মেয়েকে তুলে নিয়ে যাব, আজকে অমুকের মেয়ের সঙ্গে পার্কে যাব, আজকে অমুকের মেয়ে নিউ মার্কেটে 3 তলা 4 তলা যাব, আজকে ঘুঘুডাঙ্গা যাব, এভাবে বিভিন্ন জায়গায় যে মেয়েদেরকে নিয়ে গেলেন। বিশ্বনবী বললেন এই জেনা, পায়ের জেনা হচ্ছে তাদেরকে ওই জেনার দিকে অগ্রসর হওয়া। তাহলে জেনা করতে গিয়ে আপনি হেঁটে হেঁটে গেলেন, পায়ে গেলেন, এই পায়ের জেনা হচ্ছে ওই জেনার দিকে হেঁটে হেঁটে যাওয়া। তারপর বিশ্বনবী বললেন ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জেনা হচ্ছে আপনি অন্তরে একটা মেয়ের ছবি আপনি চিন্তা করে নিলেন, আমার বউয়ের চাইতে আমার ভাবি ভালো, আমার ভাবি দেখতে সুন্দর, আমার ভাবি অমুক, আমার চাচাতো বোন অমুক, আমার খালাতো বোন অমুক, অমুকের বউ অমুক, এভাবে আপনি অন্তর দিয়ে একটা মেয়েকে কল্পনা করে নিলেন। এইটাই হচ্ছে অন্তরের জেনা। তাহলে এটা করি না আমরা এইগুলো যেটা বললাম সবগুলো আমাদের মধ্যে আছে। যে একজনের মেয়েকে দেখলাম একটা রাস্তা দিয়ে হেঁটে গেল, আপনি অন্তরে কল্পনা করে নিলেন, আরে মেয়েটাকে যদি পাইতাম, বিয়ে শাদী করতাম, প্রেম করতাম, বিভিন্ন কত চিন্তা ভাবনা অন্তরে গায় আমাদের। তাহলে এটা হচ্ছে অন্তরের জেনা, এটা হচ্ছে অন্তরের জেনা। পা দিয়ে আপনি হেঁটে গেলেন, এটা হচ্ছে পায়ের জেনা। হাত দিয়ে স্পর্শ করলেন, হাতের জেনা। চোখ দিয়ে দেখলেন, চোখের জেনা। আপনি কান দিয়ে অশ্লীল ভিডিও গান শুনলেন, কানের জেনা। তারপর বিশ্বনবী বললেন এগুলো তো জেনা, আলাদা আলাদা জেনা হইল। আসল জেনা হচ্ছে ওই সদ্দিকু যালিকাল ফারদু আয়ুকাযিবুহু। আপনি চোখ আছে, পরের মেয়েকে দেখলেন, আপনি স্পর্শ করতে পারলেন না। আপনার কান আছে, অশ্লীল গান শুনলেন, কিন্তু বাস্তবে পরিণত করতে পারলেন না। কিন্তু আসল জেনা হচ্ছে যখন একটা মেয়ের সঙ্গে আপনি গোপনে মিলামেশা করলেন অথবা ওখান থেকে ফিরে আসলেন, এটাই হচ্ছে আসল জেনা। অর্থাৎ একজন মেয়ে একজন ছেলে যখন একত্রিত হয়, যদি হয়, এটা হচ্ছে জেনাটাকে সে বাস্তবায়ন করলো। জেনাটাকে কি করলো? বাস্তবায়ন করলো। আর ওখান থেকে ফিরে যদি চলে আসে, তাহলে জেনাটাকে সে অ্যাভয়েড করে আল্লাহকে ভয় করে সে ফিরে চলে আসে। তাহলে এটা হচ্ছে লজ্জাস্থানের মাধ্যমে যে জেনা সংগঠিত হয়, সেটা হচ্ছে আসল, সেটা হচ্ছে সত্য পরিণত করে জেনাই অথবা মিথ্যায় পরিণত করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে হাদিসের একেবারে ইবারত আমি আপনাদের সামনে কি করলাম? তুলে ধরলাম। তাহলে আমরা অনেকাংশে এই সমস্ত জেনাগুলোকে আমরা গুরুত্ব দিই না। অশ্লীল ভিডিও দেখি, অশ্লীল গান শুনি, পরের মেয়ের দিকে তাকাই, তারপর হচ্ছে ভাবির দিকে তাকাই, চাচা চাচির দিকে। আজকে তো সারা পৃথিবীতে আজকে মানে বৈধ সম্পর্ক আর অবৈধ সম্পর্ক বলতে একদম শেষ হয়ে গেছে। ফেসবুক খুললে, ইউটিউব খুললে আপনার দেখা যায় চাচির সঙ্গে ভাতিজা পালাই গেছে, খালার সঙ্গে ভাগনা পালাই গেছে, তারপর হচ্ছে চাচার সঙ্গে ভাতিজি পালাই গেছে। মানে আজকালকার একটা যে বৈধ সম্পর্ক, এটা একেবারে মাটিতে মিশে গেছে। মানে সমাজটা আমাদের এতটা ডাউন খেয়ে গেছে, এতটা নিম্ন লেভেলে নেমে গেছে যে আজকে 4 বছরের ছেলে 4 বছরের মেয়ে ধর্ষণ। তাহলে এটা কেন আসলো? এটা হচ্ছে কোরআনের শাসন না থাকার কারণে এই অবস্থা। আজকে নামতে নামতে আজকে বিচার ব্যবস্থা না থাকার কারণে এই সমাজের আজকে এই অবস্থাতে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেখলেন গতকালকেই বোধহয় এই যশোরে আরেকটা মেয়ের সঙ্গে 3 জন সম্ভবত 4 বছরের 4 বছরের মেয়ে, জনগণ 3টারে মেরে ফেলে দিয়েছে, জায়গাটি মেরে ফেলে দিয়েছে। যে ধরে কি করবো, পুলিশ লিয়ে যায়, টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে।
বিচার হচ্ছে না, কোরআনের আইন মধ্যযুগের আইন, তাহলে এখন একটাই বিচার, ওকে জায়গায় মেরে ফেলে দেওয়া। তাছাড়া তো আর দর্শককে, কারণ ওই ছেলেটাকে ছাড়বেন, দেখেন গা ওটা হচ্ছে চেয়ারম্যানের ছেলে, ওটা হচ্ছে এমপির ছেলে, ওটা হচ্ছে দেখেন সরকারি দলের লোকজন, মানে পাওয়ার খানে বের হয়ে গেল, তাহলে ওই ছাড়বেন আর একজনের মেয়ের সঙ্গে এরকম করবে। এই জন্য যার মেয়েকে হয়তো গেছে যে মারা তো বেসেই গেছে, এরকম মারে দিল। এই জন্য রামিসার বাবা বলছিল আমি বিচার চাই না, দরকার নাই, বেকার বিচার হবে না, বিচার চাইলাম কি করবো। সম্মানিত উপস্থিতি, যাও তাহলে আমরা শুনলাম হাদিসের পুরোপুরি ভাষা। এখন বিশ্বনবী আপনাকে আমাকে দুইটা জিনিসের জামানত চেয়েছেন, জামিনদার চেয়েছেন, যে মানুষ যদি আমাকে দুইটা জিনিসের জামিনদার হয়ে যায়, মানে বিশ্বনবী বলছেন কেউ যদি আমাকে দুইটা জিনিসের কি দিতে পারে, সিকিউর দিতে পারে, দুইটা জিনিস যদি হেফাজত করতে পারে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করি। হযরত সাআদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বললেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালু লাহুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বললেন কেউ যদি আমাকে, কেউ এই দুই চোয়ালের ভিতর, অর্থাৎ কেউ যদি আমাকে মুখের হেফাজত দিতে পারে, কোন বান্দা যদি মুখে অশ্লীল কথা না বলে, মুখে মিথ্যা কথা না বলে, এই মুখ দিয়ে মানুষকে যদি কষ্ট না দেয়, ইসলাম যেগুলো নিষেধ করেছে এই সমস্ত কাজগুলো কেউ যদি আমাকে গ্যারান্টি দিতে পারে যে ইসলাম যেগুলো নিষেধ করেছে এই মুখ দিয়ে আমি সেগুলো কখনো উচ্চারণ করব না। বিশ্বনবী বললেন এটা কেউ যদি আমাকে গ্যারান্টি দিতে পারে, আর আরেকটা বিষয় যদি কেউ গ্যারান্টি দিতে পারে, এই যে দুই পায়ের ভিতরে যে লজ্জা স্থান রয়েছে, এই লজ্জা স্থানের যদি কেউ আমাকে হেফাজত অর্থাৎ গ্যারান্টি দিতে পারে যে আমি কখনো জিনা করব না, অবৈধ সম্পর্ক করব না, আজমানু লাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন আমি ঘোষণা দিলাম, তোমরা শোনো, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা, মুখ দিয়ে যত খারাপ কথা, কাজ, কষ্ট দেওয়া, ইসলাম বিরোধী যত কাজ রয়েছে, কেউ যদি এটা হেফাজত করতে পারে, এবং কেউ যদি লজ্জাস্থান হেফাজত করতে পারে, যে লজ্জাস্থানের দ্বারা কখনো পাপ করব না, মুখ দিয়ে কখনো আমি পাপ করব না, তাহলে বিশ্বনবী বলে ঠিক আছে, যেহেতু সে আমার কথা রেখেছে, আমিও আমার কথা রাখলাম, আমি তাকে জান্নাতে না নিয়ে যাব না। আজকে মাইক পেলে এত মিথ্যা কথা বলে রে ভাই, মানে কি আর বলবো, এই উঁচা টুপি, এই দাড়ি, এই দেখা হলো জুব্বা, ওর মুখ দেয় একটা সত্য কথা বাড়াই না। কিভাবে পারে মানুষ, কিভাবে পারে এই সবগুলো? হজ করে আসছে, চুল দাড়ি পেকে গেছে, দাঁত উঠে গেছে, সব উঠে গেছে, কিন্তু ওর ভিতরে কি একটা ইসলামী, মানে ইসলাম যেগুলো সাপোর্ট করে এগুলো মুখে তারা না, সারা জিন্দগি মিথ্যা কথা বলছে, অথচ মাজা পড়ে গেছে, লাঠি ধরে নিচে হাতে। অত সস্তা না। বিশ্বনবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, এই হাদিসের ভাষা, যে মুখের যে গ্যারান্টি দিতে পারে, আপনি সম্ভব? আপনি চিন্তা করেন এই সকাল থেকে এখন পর্যন্ত আপনার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, ওটা বাদই দিলাম, আপনি খালি সকাল থেকে এই মসজিদে আসার আগ পর্যন্ত বলেন যে কয়টা অন্যায় কাজ আমি একটাও করিনি মুখ দিয়ে, মানে মুখ দিয়ে মিথ্যা কথা একটাও বলিনি, গালি দিইনি, ফাইসা কথা বলিনি। আপনি পারবেনই না, আমিও পারবো না, কেউ পারবো না। আমরা এখানে এই সামান্য কয়েক ঘন্টার মানে হেফাজতটা করতে পারেনি, তাহলে আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবেন বিশ্বনবী? সম্মানিত উপস্থিতি, যাক এই হাদিস শেষ। এই হাদিস যে হেফাজত যদি কেউ করতে পারে এই দুটা জিনিস, লজ্জাস্থান, মুখ, তাহলে বিশ্বনবী স্বয়ং তার জন্য কি হয়ে যাবে? জান্নাতে জামিনদার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এখন জেনার যে বিষয়গুলো আমি করছিলাম, যে পৃথিবীতে 7টি বড় কাজ থেকে, 7টি কাবিরা গুনাহ থেকে বিশ্বনবী কি করছেন? যে বেঁচে থাকার কথা বলেছেন। বিশ্বনবী বলছেন, সময় যেহেতু একেবারে অল্প, একেবারে ছোট্ট করে আপনার সামনে উপস্থাপনার চেষ্টা করছি। বিশ্বনবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। বিশ্বনবী বললেন
ও আমার সাহাবীরা, তোমরা 7টি বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এক নাম্বার, ওই সাহাবী তখন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ওগো বিশ্বনবী, এই 7টি বড় কাবিরা গুনাহ কি কি? বিশ্বনবী তখন বললেন, ক্বালা আশিরকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হচ্ছে ওয়াসিহরু, জাদু টোনা করা, 3 নাম্বার হচ্ছে ওয়াল কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ইসলাম যাকে হারাম করেছে হত্যা করতে, অথচ ইসলাম বহির্ভূতভাবে যাকে অন্যায়ভাবে হত্যা করা। তাহলে এই তিন নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খান আপনারা? সুদ খোর কেউ আছে এলাকার? নাই। তাহলে এই যে এটা কিন্তু 4 নাম্বার পড়ছে। সারা বাংলাদেশে যদি এখন সুদের রিয়াল, খালি হুজুররা সুদ আছে, কারণ ওই কি বলে কিস্তিতে মোটরসাইকেল লেনে আপনার দেখা গেল, আমার এখন মনে আমার ঘাটে হোন্ডা চালিয়ে বেড়াচ্ছি আমি, মনে করেন এই যে আপনার হিরো চালাই বেড়াচ্ছি, এখন যদি পালসার অ্যাপাচি ওই 150 সিসির গুলো নিতে যাই, এখন 2 লাখ টাকা খরচ হবে, আমার টাকা জুটছে মনে করেন যে 1.5 লাখ। কোম্পানি ওয়ালা বলে যে হুজুর চিন্তা করছেন কেন, 3 মাস 4 মাস সময় দিলাম, বাদ বাকি দিয়ে দিলেন, 50,000 টাকা দিয়ে দিলেন। কিন্তু হিসাব করে দেখা গেল যে 50,000 টাকার জায়গায় সে 60,000 টাকা নিচ্ছে। আপনিও চিন্তা করলেন, আমিও চিন্তা করলাম, ভালোই তো সুযোগ পাইলাম, 50,000 টাকা, 50-এর 10,000 বেশি লাগলো, লাগুক গা, তখন ওটা মাপলাম না। আমি হুজুর টুপি আছে, সব আছে, সবই আছে, কিন্তু ওইটাকে আমি ভাবলামই না যে এটা একটা কি হয়ে গেল, সুদ হয়ে গেল, ঘুষ হয়ে গেল, যে তাকে আমি ঘুষ দিলাম আর সে খেলো সুদ। সে 50,000 টাকা খাটাইয়া সে খেলো কি 60,000, আর আমি তাকে দিলাম কি 10,000 টাকার ঘুষ, 50,000 টাকা বাকি রাখার কারণে। তো সবাই আজকে আমরা জড়িত হয়ে গেছি এই 4 নাম্বার গুনার সঙ্গে, ওটা পরে আলোচনা হবে, তখন করবো। 5 নাম্বার ওয়া আকলু মালাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা। 6 নাম্বার ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, এটাও একটা কাবিরা গুনাহ। 7 নাম্বার হচ্ছে ওয়া কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, মুমিন ব্যক্তি নর হতে পারে, নারী হতে পারে, এদের উপর অপবাদ দেওয়া, ফাহিশা, অর্থাৎ এই যে জেনার ব্যভিচারের এদের উপর কি দেওয়া, মানে অপবাদ দেওয়া, অর্থাৎ জেনা ব্যভিচারের একটা গুরুতর ভাবে তহমত দেওয়া। একজন ব্যক্তি সে করেনি, এই যে করতেছে, এটা হচ্ছে আপনার জেনা। এটা হচ্ছে কি জেনা, এটা 7 নাম্বার, এটা হচ্ছে 7টি কাবিরা গুনার নাম্বার 7 নাম্বারে পড়ে। যে জেনা করা, ফাহিশা করা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে 7 নাম্বার বড় পৃথিবীর মধ্যে কাবিরা গুনাহ। আজকে দেখা গেল যে আপনার আমার বিরুদ্ধে চরিত্রকে হনন করা নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে আছি। বিশ্বনবী বলছেন যে বেঁচে থাকো এইসব গুনাহগুলা থেকে, কি করো, বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প, সেহেতু সংক্ষেপে আলোচনা করা লাগবে। আপনাদের সামনে 2 জন সাহাবীর আমি তওবার ঘটনা একটু তুলে ধরি, যে জেনা থেকে বাঁচতে হবে, জেনা থেকে আপনাকে তওবা করতে হবে। তওবা যদি করেন তাহলে আল্লাহ তওবা কবুল করবে। 2 জন সাহাবী, একটা হচ্ছে গামিদিয়া গোত্রের এক মহিলা, এবং আরেকজন সাহাবী হচ্ছে মাইজ ইবনে মালিক। 2 জনই তারা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানাইতু। তারা বলল, হে আল্লাহ রাসূল, আমি জিনা করছি, ফাতাহহিরনি, আমাকে পবিত্র করুন, আমাকে শাস্তি দিন। বিশ্বনবী এই 2 জন মহিলা 2 বারে কিন্তু এসেছে, আমি একসঙ্গেই বলছি। মাইজ ইবনে মালিক যখন বিশ্বনবীকে বললেন আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি, বিশ্বনবী তার কথা কান প্রক্ষেপ করলো না, চলে গেল। আবার ওই ব্যক্তি গিয়ে বলল, বিশ্বনবী গো, আমি আসলেই জিনা করেছি, আমাকে পবিত্র করুন, আবার কান কর্ণপাত করলো না কথায়। আবার ওই ব্যক্তি যখন বারবার বলতেছে, সাহাবীগণকে বললে, দেখো খোঁজ খবর নিয়ে দেখো, খোঁজ খবর নিয়ে দেখো তো সে আসলে জিনা করছে নাকি। জেনার বিধান হচ্ছে 4 জন ব্যক্তি যদি সাক্ষী দেয় হ্যাঁ যে এই জেনাকারী জেনা করছে, অথবা নিজে যে স্বীকার করে, জেনা একজন করেছে স্বীকার করছে না, কিন্তু 4 জন সাক্ষী দিচ্ছে না আমরা দেখেছি, তাহলে সে জেনাকারী। আর আমি জেনা করেছি, আমি স্বীকার করছি, আমি জেনাকারী। 2টা বিধান, মানে আমি হচ্ছে জেনা করছি, আমি স্বীকার করে নিলাম, আমি ভুল বুঝতে পারছি,
যে আমি অন্যায় করে ফেলছি, আমাকে মাপ নিতেই হবে। তাহলে আমি নিজে স্বীকার করলাম আমি জেনাকারী, আর সাক্ষী দরকার নাই। আর জেনা করছে, ওপেন দেখেছে 4 জন, অথচ স্বীকার করছে না, যদি 4 জন সাক্ষী দেয় হ্যাঁ দেখছি 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 এ জেনা করছে, তাহলে জেনাকারী হিসাবে তাকে সাব্যস্ত করা হবে। বিশ্বনবী বললেন, যখন এই কথা প্রমাণিত হয়ে গেল মাইজ ইবনে মালিক জেনা করেছে, বিশ্বনবী তাকে 100 লাঠির বাড়ি দেওয়ার হুকুম দিলেন। 100 লাঠির বাড়ি দেওয়ার পর বিশ্বনবী বললেন, তাকে আবার মাটিতে পুঁতে রাখো, মাটিতে গলা পর্যন্ত মাজা পর্যন্ত পুঁতো, পোতার পর পাথর মেরে মেরে রজম করে তাকে মেরে ফেলে দাও। এই যে পাথর মারতে মারতে আপনার রক্ত ছিটে একজন সাহাবীর গলায় চলে এসেছিল, মানে এভাবে যখন পাথর মারছে রক্তটা ছিটকিনে মেরে শরীরে চলে আসলো। সে এত ঘৃণা করলো, যা একজন জেনাকারীর রক্ত আমার শরীরে লেগে গেল, মানে ও নিজেকে লজ্জিত মনে করলো, মানে ঘৃণা, এই জেনাকারীর একজন মানে আপনার রক্ত আমার শরীরে চলে আসলো। বিশ্বনবী বললেন যে সাহাবী তুমি তা কি করো না, তিরস্কার করো না, তুমি ঘৃণা করো না। আজকে এই যে মাইজ ইবনে মালিক যে গুনাহ থেকে তওবা করেছে আল্লাহর রাস্তায়, এই তওবা যদি একটা জাতির উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হতো, ওই জাতির উম্মতের তওবা আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে জেনা করলেন, স্বীকার করলেন এবং আল্লাহর নবীর কাছে গেলেন, তাকে 100 লাঠি মারা হলো, তারপর তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিশ্বনবী পরবর্তীতে তাদের তওবা প্রশংসা করছে। তার মানে কি, তারা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে তারা জান্নাতি হয়ে দুনিয়া থেকে গেছে। আর এই যে মহিলার কথা, গামিদিয়া মহিলার কথা বললাম, এই মহিলা যখন আসলেন তখন কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গেছিলেন, গর্ভবতী হয়ে গেছিলেন, পেটে বাচ্চা, ওই জেনা করার কারণে পেটে বাচ্চা চলে এসেছিল। তো বিশ্বনবী বললেন, যাও তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার বাচ্চার জন্মগ্রহণ করবে, তারপর আবার আসো। আবার বাচ্চার যেমনি জন্মগ্রহণ করেছে আবার চলে আসছে ওই শিশু বাচ্চাকে নিয়ে, বলে যাও বাচ্চা এখানে হক আছে, তোমার দুধ খাবে, 2 বছর দুধ খেতে পাবে। আবার দুধ খাওয়ার পর যখন বড় হলো, রুটি হাতে ধরায়া এইবার বিশ্বনবীর কাছে বলছেন যে আমাকে পবিত্র করেন, এই যে বাচ্চা আমার এখন হাঁটতে পারছে, রুটি খেতে পারছে। বিশ্বনবী বললেন, যাও একে 100টা লাঠি মারো, বেত্রাঘাত করো, করে আবার রজম করে একে কি করে দাও, দুনিয়া থেকে বিদায় করো। বিশ্বনবী যখন এই মহিলা তওবা করে যখন মারা গেলেন, তখন বললেন, এমন তওবা করেছে এই নারী, যদি মদিনার 70 জন গুনাহকারীর মানে মধ্যে এই তওবাটা ভাগ করে দেওয়া হতো, তাদের গুনাহগুলো এই তওবার বিনিময়ে মাফ করে দেওয়া হতো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জেনা খারাপ একটা গুনাহ, কিন্তু আপনার এখান থেকে মাফ করারও একটা কি আছে, অপশন আছে। এই জেনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ সংক্ষেপে বলি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি থাকতে হবে, আপনাকে অন্তরে সবসময় আল্লাহকে ভয় করতে হবে এবং বেশি বেশি তওবা করতে হবে এবং আপনার দৃষ্টিকে সংযত করতে হবে। মেয়ে ছেলে দেখা মানে গুনাহের কাজ দেখলে আপনাকে ভিডিও হোক, অশ্লীল গান হোক, সরাসরি মেয়ে ছেলে হোক, আপনাকে দৃষ্টি নিম্ন করতে হবে, আপনাকে তাদের থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এই সমস্ত আল্লাহর জিকির আজকার করতে হবে। যদি এই কাজগুলো করেন তাহলে অনেকাংশে জিনা থেকে কি করা যায়, বেঁচে থাকা যায়। এখন আপনি মনে করেন একটা মেয়েকে নিয়ে একটা যে একজন কলেজের ছেলে এই এলাকায় হেঁটে যদি বেড়ায়, কোনো সমস্যা নাই, মানুষে কিন্তু খারাপ বলবে না। কিন্তু একজন হুজুর যদি হেঁটে বেড়ায়, তাহলে ওই মধুপুরে আর কি ইমাম হিসাবে, আমি যদি একটা মেয়েকে নিয়ে এখানে স্ট্যান্ডিং মেরে বেড়াই হোন্ডাতে, মানে আলগা মেয়েকে নিয়ে, আপনাদের এই গ্রামের কোনো একটা মেয়েকে নিয়ে মনে করেন, আপনারা আমাকে ইমামত রাখবেন? রাখবেন? ওরে সুবহানাল্লাহ, ইয়া কোন হুজুর আসছে রে, এরা হলো যে খারাপ, আর চাইতে খারাপ বোধহয় দুনিয়াতে আর একটা লোক না। কিন্তু দেখেন ওই কলেজের ছেলেটা লিয়া ঘুরলো, দোষ নাই, ও ঘুরলো, কোনো দোষ নাই, কিন্তু আমি ঘুরলাম, আমার দোষ হয়ে গেল। তা আমার ভয় আছে কি, এই যে আল্লাহকে, কারণ টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মান সম্মানের ভয় আছে। এগুলোই হচ্ছে জেনা থেকে আমাদেরকে বেঁচে রাখছে, এগুলোই আমাদেরকে কি করছে, বাঁচিয়ে রাখছে। আর প্রত্যেক মুসলমানের মধ্যে এই বৈশিষ্ট্যগুলাই আনতে হবে, এগুলোই আনতে হবে। যে আমাকে যদি দেখে ফেলে, আগে একটা মেয়ের সঙ্গে কথা বলা মানে কি কি অবস্থা ছিল, আর এখন বাপ মাই দিচ্ছে কি, মেয়েকে মোবাইল দিচ্ছে, গ্যান্ডি ভাবে পাঠায় দেওয়া দিচ্ছে, ছেলে মেয়েদের সঙ্গে মিশায় দিচ্ছে, চাচাতো বোনের সাথে চাচাতো ভাই মিলাই দিচ্ছে, খালাতো বোনের সাথে খালাতো ভাই মিলাই দিচ্ছে, দিয়ে অশ্লীলতা ছড়াই দিচ্ছে। সময় শেষ হয়ে গেছে, যাও আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত কাবিরা গুনাহ জিনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
সেই আশা ব্যক্ত রেখে আজকে বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।